সম্মানিত ভাইয়েরা, রাত প্রায় 12টা বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা কোরআনের এই ময়দানে বসেছিলেন, আমি মনে করতেছি আল্লাহ আপনাদের কবুল করে নিয়েছে। আর যারা এখনো পর্যন্ত বাড়ির ভিতরে ছিলেন, মেহমানদারি করিয়াছিলেন, আমি জানি না এদের কপাল কতটা ভালো। আপনারা এই যে ল্যাম্প ছিলেন, ল্যাম্প যশোর থেকে এসেছি আমরা। ল্যাম্পর ভেতরে আপনি লাইটের আগুন দেওয়ার পরে চারিদিকে আলো যায়, কিন্তু ওর যে নিচে, ওটার নিচে এই যে ছায়া, ওর দিকে আলো যায় না। কত বলে না কেন? আজ মাহফিল দিয়েছে অনেকেই, কমিটিদের কথা বলছি, পরিশ্রম করেছে, টাকা পয়সা খরচ করেছে, কিন্তু মাহফিলে এসে বসেনি, আছে চার দোকানে। কথা বলে না কেন? চার দোকানে থেকে লোকরে আলো দিয়েছে। আমরা আলো নিয়ে বাড়ি যাবারও কালো ছিল, কালোই থাকবে। এমন লোক নেই? আরে এখানে আজকে আছে, আপনি পুরো মানুষের বিশ্বাস না করেন, যান চার দোকানে গিয়ে দেখেন। সম্মানিত ভাইরা, না আপনার হচ্ছে না ভাই, আপনি যেটা করছেন এটা কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। আপনি কোরআন লোকরে শোনানোর জন্য আয়োজন করছেন, আর আপনি নিজেই যা তাই কি হবে? সম্মানিত ভাইয়েরা, আমি আর আসলে চাচ্ছি না এই কালেকশনের ভাইয়েরা তরে শেষ করেন, দোয়া হবে ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে আপনারা যারা এসে বসেছিলেন, আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। ভাই এত সময় ধরে যারা এখানে ছিলেন, আমি মনে করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে কবুল করেছে। তা না হলে আপনি এখানে থাকতে পারতেন, এটা আমি বিশ্বাস করি না। বা আপনি বলতে পারেন হুজুর কণ্ঠগুলো নকল করছেন, এগুলো জায়েজ নাকি হারাম? ভাই আমি এখানে মুমতাজের কণ্ঠ নকল করিনি, আশা করি যে কণ্ঠগুলো নকল করেছি ওলামায়ে কেরাম। আর আমি আগেই বলেছি যে হুজুরদের কণ্ঠ আলোচনা যেগুলো আমার ছিল 4টা বিষয়ের উপরে, আমি আলোচনা শেষ করে যে কণ্ঠগুলো দেওয়ার সেগুলো দিয়েছি। ভাই আশা করি আমার উত্তরটি আপনি পেয়েছেন। একবার লেকচার দিয়ে দিলেন, একেবারে লেকচারে তো শেষ করছি। লেকচারে তো ডক্টর না জাকির নায়েক গেছে না। জি, এটা কি এই টাকায় চা হবে না? তাহিরি সাহেবের মতন আমরা এখন আর চা খাই না, এখন কই কফি। জেলে দেয় এটা বললেন না? জি, ও ঢেলে দেয় না, দরকার নেই, সমস্যা হবে হুজুর। হ্যাঁ আচ্ছা, মক্কার আজান দিব, তাহলে 500 টাকা হাদিয়া নিয়ে আসেন গা, আসেন। আচ্ছা আমি শেষ করব, শুধু একটা কলি আজান যেহেতু দাবি করছে, আবার পরে বলবে হুজুর আপনি তো আমাদের মনে করলে